গাজায় নিরাপদ আশ্রয় পেতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতেই ফিরে আসছে ফিলিস্তিনিরা। সেখানে অনবরত হামলা চালাচ্ছে আইডিএফ। এদিকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাজা সিটি ছাড়লেও গন্তব্য জানা নেই আরেক দল ফিলিস্তিনির। রাস্তায় রাত কাটাচ্ছে অনেকেই। গাজা সিটি দখলের অংশ হিসেবে লিফলেট বিতরণের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের অঞ্চলটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যেখানে প্রায় 10 লাখ ফিলিস্তিনির বাস। উপত্যকার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসির একটি এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে তেল আবিব, যেটি এরই মধ্যে বাস্তুচ্যুতদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতে নতুন করে আর কেউ সেখানে আশ্রয় নিতে পারছে না। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকাতেই ফিরে আসছে ফিলিস্তিনিরা, যেখানে অনবরত হামলা চালাচ্ছে আইডিএফ। আমি 2 দিন ধরে রোদে অবস্থান করছিলাম এবং কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এখন জিনিসপত্র নিয়ে আবারও গাজা শহরে ফিরে আসতে বাধ্য হয়েছি। নিরাপদ অঞ্চল ঘোষণা করলেও মাওয়াসিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের নিরাপত্তায় ইসরায়েল কার্যকর পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাজা সিটি ছাড়লেও গন্তব্য জানা নেই আরেক দল ফিলিস্তিনির। বারবার বাস্তুচ্যুতির ঘটনায় ক্লান্ত হয়ে পড়েছে তারা। আমি জানি না ঠিক কোথায় যাচ্ছি। গতরাতে পরিবার নিয়ে রাস্তায় ঘুমিয়েছে। আমরা জানি না এর সমাধান কি। এর চেয়ে মরে যাওয়াই ভালো। ইসরায়েলি হামলায় যানবাহন ধ্বংস এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতের ক্ষেত্রেও নানা সমস্যায় পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। জ্বালানির অভাবে অল্প দূরত্বের ভ্রমণও হয়ে পড়েছে ব্যয়বহুল। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।